সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আমি তোমার সঙ্গে রয়েছে অমরেশ স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, যেটার জন্য অনেকে ওয়েস্ট বেঙ্গলের যারা টিচিং লাইনে চাকরি করতে যাও তাদের জন্য ওয়েট করে আছো, সেই ধরনের একটা খবর, যেটা হচ্ছে বিপিএসসি 3.0 অর্থাৎ টায়ার 3 নোটিফিকেশন আউট হলো। টায়ার 3 বলতে ফেজ 3। এর আগে বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনের 1-2 অলরেডি কমপ্লিট। এইবার 3 নোটিফিকেশন আসার কথা ছিল প্রত্যাশা মতো, কিন্তু ফেব্রুয়ারিতে নোটিফিকেশন আউট। ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হবে, সেই নোটিফিকেশন আউট হয়েছে। আমরা যদি বিহারের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে দেখতে পারবো কি যে ইম্পর্টেন্ট নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট ফর ক্লাস 1 থেকে 5, 6 থেকে 8, 9, 10, 11, 12 এই টোটাল দুটো এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আছে। একটা হচ্ছে মেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট নোটিশ একটা দেওয়া আছে, তার সঙ্গে হচ্ছে বিস্তারিত নোটিফিকেশন আছে। প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা হচ্ছে 1 পৃষ্ঠার ইম্পর্টেন্ট নোটিফিকেশন, আর দ্বিতীয় যেটা আছে সেটা কিন্তু 17 পৃষ্ঠার নোটিফিকেশন। টোটাল ডিটেলস, কিভাবে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপের ডেট, কত টাকা, কারা যোগ্য, সিলেবাস কি, কোয়ালিফিকেশন কি, সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু নোটিফিকেশনে দেওয়া আছে হিন্দিতে। যতটা দরকার ওয়েস্ট বেঙ্গল থেকে যা যা নোটিফিকেশনে যা যা ইম্পর্টেন্ট কিছু আছে সমস্ত কিছু আমি শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই বলবো, যারা অ্যাপ্লিকেবল তারা কিন্তু হাতছাড়া করো না এই সুযোগটা, ঠিক আছে? তার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে অন করে নাও। তাহলে চলো প্রথমে দেখে নিই বিপিএসসি যেটা হচ্ছে মেন একটা নোটিফিকেশন দুটো দেওয়া আছে। সেখানে হচ্ছে প্রথমে ইম্পর্টেন্ট যেটা দেওয়া আছে সেটা কি বলা আছে, সেখানে বিহারের নোটিফিকেশন নাম্বার 22/2024 22/2024 হচ্ছে নোটিফিকেশন নাম্বার। এখানে বলা আছে কি যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। প্রথম বিপিএসসি যেটা হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ, যেটা ওখানে অধ্যাপক বলে, শিক্ষক নিয়োগ, সেখানে হচ্ছে 10 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে কত তারিখ অবধি? 23 তারিখ অবধি। এবং লেট ফাইন দিয়ে 25 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এইবার ওই কোন ওয়েবসাইটে উপলব্ধ বলেছে www.bpsc.bis.nic.in ওয়েবসাইটে গেলে পারে তোমরা ডিটেলস নোটিফিকেশন সেখানে পেয়ে যাচ্ছ। আর ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সেখানে বলে দিয়েছে bpsc.bis.nic.in www.onlinebpsc.bihar.gov.in এই যে কোনো এক জায়গায় গেলে কিন্তু তোমরা সেখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেখান থেকে পুরো ফর্ম ফিল আপ করতে পারছো। এবার এখানে বলা আছে কি যে টোটাল সিট কত, সেই সিটটা কিন্তু এখনো যেহেতু কমিশনের কাছে আসেনি বলে তারা ডিটেলস তথ্য কিন্তু দিতে পারছে না। কিন্তু যা খবর আছে বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ পেপারে, যা মোটামুটি বিপিএসসি থেকে যেমন বলা হয়েছিল সেই মতো কিন্তু টোটাল 85,000 থেকে 90,000 কিন্তু ভ্যাকান্সি হতে চলেছে এই টায়ার 3-র জন্য। এবার এর মধ্যে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এই যে নোটিশ আছে, শুধু নোটিশে যেই জিনিসগুলো বললাম সেগুলো জানলে হবে না, এর মধ্যে কিন্তু অনেক রকমের নোটিশে বিস্তারিত অনেক কিছু হেডলাইন করে, বোল্ড লেটার করে অনেক কিছু দেওয়া আছে। সেই ডিটেলস কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তা নাহলে এবারে কিন্তু যদি ফর্ম ফিল আপ করতে চাও কিংবা ফর্ম ফিল আপ করতে ভবিষ্যতে সেরকম মানসিকতা থাকে, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এইবার প্রথমে বলবো যে যা ভ্যাকান্সি যা আপডেট পাওয়া গেছে তাতে হচ্ছে 1 থেকে 5 যেটা, সেখানে হচ্ছে 15 থেকে 18,000 ভ্যাকান্সি, 6 থেকে 8 10 থেকে 12,000, আর 9, 10 হচ্ছে 10 থেকে 15,000। সব থেকে বড় যেটা হচ্ছে 11, 12 অর্থাৎ পিজি পোস্টে কিন্তু প্রায় 40,000 ভ্যাকান্সি নিয়ে কিন্তু বিহার পাবলিক সার্ভিস কমিশন এই যে 3.0 যেটা ফেজ 3 এই পরীক্ষাটা কিন্তু নিতে চলেছে। খুবই কিন্তু একটা ভাইটাল ব্যাপার। এইবার ইম্পর্টেন্ট পোর্শনটা হচ্ছে এইটুকু ছিল এখানে বলা। এবার এর পরিবর্তে এবার সেখানে বলা আছে কি যে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু বিস্তারিত নোটিফিকেশন জেনে তারপরে ফর্ম ফিল আপ করবে। কারণ স্টেটে কিন্তু অনেকে ভুল করেছে, অনেকে পরে কারেকশনের বারবার করে ওদেরকে রিকোয়েস্ট করার পরে, মেল করার পরে কিন্তু দুবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু অনেকের ভুল আছে স্টেটে। এবার জানি না সেটা হচ্ছে বিহার সরকার কি ডিসিশন নেবে, বিহারের স্টেট যারা নিচ্ছে তারা কি ডিসিশন নেবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করলে কিন্তু সেই ভুলটা করা চলবে না, সেই ভুলের রিপিটেশন চলবে না। ওকে, ওর জন্য হচ্ছে পুরো ডিটেলসটা জেনে নাও। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন আবেদনের ডেট বলে দিলাম, 10 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে হচ্ছে 23 তারিখ অবধি। আর লেট ফাইন দিয়ে হচ্ছে 25 ফেব্রুয়ারি অবধি চলবে। ওয়েবসাইট বলে দিয়েছি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট, কিংবা গুগলে গিয়ে লেখো বিহার পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি লিখলে ডাইরেক্ট বিহার পাবলিক সার্ভিস কমিশনের লিঙ্ক দিয়ে দিচ্ছে।
এইবার হচ্ছে আবেদনের আগে পুরো বিজ্ঞাপন পড়তে হবে ওয়েবসাইটে, সেটা আমি বলে দিয়েছি। এইবার যেটা বলবো যে কারা অ্যাপ্লিকেবল, প্রথমে হচ্ছে এখানে বলা আছে কি ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় যে কোনো প্রান্তের ভারতীয় নাগরিক হলে কিন্তু সে হচ্ছে পরীক্ষায় বসতে পারছে, কোনো ডোমিসাইল লাগবে না। আগে যেমন বিহারে যা 2.0 এটা হলো বিহারের ফেজ 2 যেটা হলো বিপিএসসি, সেখানে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছে প্রত্যেকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে কিন্তু জমা দিতে হয়েছে যখন হচ্ছে তাদের ভেরিফিকেশন হলো এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার, প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগে। সেখানে কিন্তু বিপিএসসিতে দিতে হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। এবার কিন্তু ডোমিসাইলের কথা এখনো পর্যন্ত বিজ্ঞপ্তিতে বলেনি, অর্থাৎ ডোমিসাইল কালেক্ট করতে হবে না, সেরকম কিন্তু লেখা আছে যে ভারতীয় নাগরিক হলেই হবে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে 1 থেকে 5 অর্থাৎ প্রাইমারি সেকশনে, ও প্রাইমারি সেকশনে কিন্তু সিটেট 1 অথবা বিটেট 1 অর্থাৎ সেন্ট্রাল যেটা হচ্ছে টেট পরীক্ষা, সেই টেট অথবা বিহারের যে টেট, যে কোনো একটা কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই না করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে কি লাগবে, তার সঙ্গে হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে যে ডিগ্রিটা আছে 2 বছরের ডিএলএড যেটা, সেই ডিগ্রি কিন্তু হতে হবে। এবার এখানে কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে কি ইম্পর্টেন্ট একটা নোট যেটা, সেটা হচ্ছে কোনো এনআইওএস এর যেটা 18 মাসের ব্রিজ কোর্স সেই ডিগ্রি থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এনআইওএস এর কিন্তু ব্রিজ কোর্স হলে পারে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না, এটা হচ্ছে পরিষ্কার করে ডিটেলস নোটিশ বড় করে মোটা অক্ষরে কিন্তু লেখা আছে। এবার 1 থেকে 5 অ্যাপ্লাই করতে হলে পারে কি কি লাগবে, 50% হচ্ছে তোমার নাম্বার লাগছে এইচএস এ, তার সঙ্গে হচ্ছে ডিপ্লোমা যেটা হচ্ছে ডিএলএড যেটা, সেটা হচ্ছে 2 ইয়ার্স কমপ্লিট হতে হবে। আর যদি যারা রিজার্ভেশন, যারা হচ্ছে বিহারের রিজার্ভেশন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু 5% যেটা সার যেটা দেওয়া হয় এনসিটি গাইডলাইন আছে, সেখানে কিন্তু সেই সারটা তারা পাচ্ছে। এরপর হচ্ছে নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে 6 থেকে 8, 6 থেকে 8-এ কিন্তু যারা হচ্ছে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু হচ্ছে তোমার 2 বছরের কোর্স থাকতে হবে, তার সঙ্গে হচ্ছে ওই গ্রাজুয়েট হতে হবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এখানে কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু গণিত যেটা কিংবা সায়েন্স যেটা, সেটা সামাজিক বিজ্ঞান আর হচ্ছে ভাষা, 3টে পোর্শনে কিন্তু বিহারে হচ্ছে 6 থেকে 8 যেটা, সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে এই 3 ধরনের এখানে হচ্ছে ভাগ আছে, 6 থেকে 8 গেল। এবার যেটা 6 থেকে 8-এও কিন্তু এরকম যে এনআইএস এর কোনো ডিগ্রি কিন্তু এখানে চলবে না, এনআইএস থেকে 8 মাসের যেটা হচ্ছে মান্থের হচ্ছে যেটা ট্রেনিং, টিচিং প্রফেশনাল ট্রেনিং, সেটা চলছে না। এবার হচ্ছে 9-10-এ অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে কি কি লাগছে, যে তার আগে কিন্তু তোমাকে কিন্তু স্টেট কোয়ালিফাই করে থাকতে হবে, যেটা 5-এ সেটা হচ্ছে সিটেট 2 বা বিটেট 2। সিটেট 1 হচ্ছে 1 থেকে 5-এর জন্য, 6 থেকে 8-এ কিন্তু সিটেট 2 অথবা বিটেট বিহারের টেট যেটা, সেটা কিন্তু 2 কোয়ালিফাই মাস্ট, ওটা কিন্তু কমন প্রত্যেকটার ক্ষেত্রে। এবার 9-10-এর ক্ষেত্রে স্টেট 1 ক্লিয়ার করতে হবে প্রথমত, স্টেট ক্লিয়ার না থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, স্টেট ক্লিয়ার করতে হবে। তার সঙ্গে কি থাকছে তোমার এইচএস এবং গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, যে কোনো একটা ডিগ্রিতে 50% থাকবে, আর তার সঙ্গে হচ্ছে ট্রেনিং থাকতে হবে কিন্তু, এটা না হলে করে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এইবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যা অ্যাপ্লাই করার সময় যারা 9-10 যা অ্যাপ্লাই করবে তাদের যখন গ্রাজুয়েশন করা হয়েছে তখন কিন্তু যে গণিতের সঙ্গে কেমিস্ট্রি, ফিজিক্স কিংবা যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে সেই ইঞ্জিনিয়ারিং পোর্শনে গণিত পার্টটা যদি পড়ে থাকা হয় কিংবা গণিত কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু তারা একমাত্র গণিত অ্যাপ্লাই করতে পারবে, অন্য কিছুতে অ্যাপ্লাই করা যাবে না। এটা কিন্তু ভুল হয়েছে, অনেকের গণিত, কেমিস্ট্রি, ফিজিক্স ছিল, তারা কিন্তু ফিজিক্সে অ্যাপ্লাই করে দিয়েছে, কিংবা কেমিস্ট্রি, তারা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। গণিত থাকলে অবশ্যই গণিতে অ্যাপ্লাই করতে হবে। আর বিজ্ঞান যেটা, সেটা হচ্ছে রসায়ন কিংবা তার সঙ্গে বায়োলজি, এই জাতীয় কম্বিনেশন থাকলে পারে নোটিশে কিন্তু বিস্তারিত সেটাই বলে দেওয়া আছে, তারা হচ্ছে একমাত্র বিজ্ঞান অ্যাপ্লাই করতে পারবে না। অঙ্ক থাকলে কিন্তু তাদের কিন্তু ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করতে পারবে। আর তারপর যেটা আছে সামাজিক বিজ্ঞানে 9-10 ইতিহাস, ভূগোল, রাজনীতি, ওই ধরনের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে যারা আছে তারা সামাজিক বিজ্ঞানে, আর ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারছো। আর ভাষাতে তো কোনো ব্যাপার নেই, যারা ভাষা নিয়ে পড়েছো, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, সেই ভাষাতে তাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে 9-10-এ। তার সঙ্গে হচ্ছে স্টেট 1 কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আর লাস্ট যেটা আছে যেটা পিজি কোর্সে কি হতে, পিজি থাকতে স্টেট 2 ক্লিয়ার করতে হবে, স্টেট 2 ক্লিয়ার থাকবে। তার সঙ্গে হচ্ছে বিএড আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে হচ্ছে 50% মার্কস যেমন লাগে সেরকম লাগছে। আর তার সঙ্গে হচ্ছে
যে যারা সাবজেক্ট কম্বিনেশন যেরকম আছে, যার যদি কারো সায়েন্সে হয়, সায়েন্সে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে। আর্টসের হলে পারে যেরকম সাবজেক্ট দেওয়া আছে, যেরকম স্টেটে যেরকম নোটিফিকেশন ছিল সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর যারা হচ্ছে কমার্স আছো, কমার্সে হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি বা ইপিএস যে কোনো একটাতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করা যাবে। এ হচ্ছে কোন কোন সাবজেক্টে কোয়ালিফিকেশন কি সে অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এইবার তারপর যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা যেটা হবে, পরীক্ষা এখানে কিন্তু একটাই পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিন্তু 150 নম্বরের পরীক্ষা। কি 5 বলো, 1 থেকে 5, কি 6 থেকে 8 বা 9, 10 বা 11, 12, প্রত্যেকটা পার্ট আলাদা আছে, নাম্বার ডিস্ট্রিবিউশন আলাদা আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, বোঝা গেল অনলাইন পরীক্ষা। এবার সেই অনুযায়ী কিন্তু তুমি নাম্বার ওখানে যা পাবে সেটা ওদের ওয়েবসাইটে দিয়ে দেবে, চেক করে দেখতে পারবে, ওএমআর থাকবে সেইভাবে। এইবার 1 থেকে 5 যেটা হবে সেখানে হচ্ছে পার্ট 1 পার্ট 2 দুটো থাকবে। পার্ট 1 হচ্ছে ইংলিশ কম্পালসারি, তার সঙ্গে হিন্দি, উর্দু, বেঙ্গলি। আর পার্ট 2 যেটা হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ভূগোল, তারপর হচ্ছে ইতিহাস, আদার রিজনিং যা যা আছে সমস্ত কিছু, এনসিআরটি বা এসসিআরটি যে বইগুলো আছে সেগুলো দিয়ে ফলো করে হচ্ছে টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। এবার যেটা হচ্ছে 6 থেকে 8, 6 থেকে 8-এ কিন্তু তোমাকে হচ্ছে 3টে পার্ট থাকবে এখানে। পার্ট 1-এ 30 নাম্বার, পার্ট 2-তে হচ্ছে 40 নাম্বার, আর পার্ট 3-তে হচ্ছে 80 নাম্বার, যেটা হচ্ছে আমরা স্টেটের সময় দিয়েছি সেরকম। কিন্তু প্রথম পার্টে কিন্তু 30 নাম্বার থাকবে কোয়ালিফাইং নাম্বার, সেখানে কিন্তু পেতেই হবে কোয়ালিফাইং নাম্বার। গতবার কিন্তু বিপিএসসি 2.0 যেটা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি কি যে শেষ পর্যন্ত নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে শূন্য, মানে কোনো কোয়ালিফাইং নাম্বার নেই, কেউ শূন্য পেলেও সে কিন্তু তাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে 2.0-তে। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কিন্তু কোয়ালিফাইং নাম্বার থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 6 থেকে 8 যেটা হচ্ছে 150 নম্বরের পরীক্ষা। পার্ট 1-এ 30 নাম্বার কোয়ালিফাইং পেপার, বাংলা, এই প্রথম হচ্ছে ইংলিশ, তার সঙ্গে অপশনাল যে হিন্দি ফিন্দি সাবজেক্টগুলো দিয়ে ওখানে 30 নাম্বার থাকবে। 40 নাম্বার হচ্ছে জেনারেল স্টাডিজ, ম্যাথ, বিভিন্ন ধরনের যেগুলো আছে জেনারেল স্টাডিজের মধ্যে পড়ে সেই জিনিস। আর 8টি হচ্ছে সাবজেক্টে হচ্ছে 80 নাম্বার থাকছে। 9, 10, 9, 10-ও 150 নাম্বার থাকবে। এবার 150 নাম্বারের মধ্যে তোমার হচ্ছে কোয়ালিফাইং প্রথম পেপার যেটা সেটা 30, জেনারেল স্টাডিজ হচ্ছে 40, আর হচ্ছে মেন যেটা সাবজেক্ট সেই সাবজেক্টে কিন্তু হচ্ছে 80 নাম্বার থাকবে। এখানে কিন্তু কোয়ালিফাইং নাম্বারে কিন্তু পাস করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সময় 2.5 ঘন্টা প্রথমে যেটা থাকবে, দ্বিতীয়টা জেনারেল স্টাডিজ, আর লাস্টটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে মেন সাবজেক্ট যেটা সেটা। 11, 12-ও কিন্তু সেম। 11, 12-এ হচ্ছে 150 নম্বরের পরীক্ষা, সেখানে হচ্ছে সময় 2 ঘন্টা 30 মিনিট। 30 নাম্বার প্রথমে থাকবে কোয়ালিফাইং পেপারে, 40 নাম্বার হচ্ছে জেনারেল স্টাডিজ, আর 80 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্ট। এই দিয়ে হচ্ছে 150 নাম্বার। এবার এর মধ্যে কিন্তু যে যেমন নাম্বার পাবে কোয়ালিফাইং বাদে, কোয়ালিফাইংটাতে পাস সবাই কোয়ালিফাই করতে হবে, এটা বাদে বাকিটা যে যা পাবে সে অনুযায়ী কিন্তু মেরিট কাম চয়েস, অর্থাৎ মেরিট লিস্ট চয়েস তৈরি করা হবে, সেখান থেকে কিন্তু তারা চয়েস করে তাদের কিন্তু স্কুল দেওয়া হবে। প্রসঙ্গত বলে রাখি যে এই যে পরীক্ষাটা হবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা মাথায় রাখতে হবে। নো নেগেটিভ মার্কিং, অতএব কোনো সমস্যা নেই। তুমি পুরোটা যদি মনে করো যে পুরোটা আনসার করে আসবে, করতে পারো। তারপর তার হচ্ছে কি, এইবার 3টে পরীক্ষা যেটা হচ্ছে, ধরো কেউ 3টের জন্য অ্যাপ্লাই করলো, একটা হচ্ছে 6 থেকে 8, 9, 10, 11, 12, তার মধ্যে কিন্তু যে কোনো একটার জন্য হচ্ছে সে সিলেক্ট হতে হবে, তাকে করা হবে। 3টেতেই কিন্তু সে চাকরি পাবে না। 3টে স্কুল দিয়ে দিলাম, মনে হলো একটা স্কুল চয়েস করে, সেরকম কিন্তু নয়। এটা কিন্তু মাথায় নিতে হবে যে তাকে কিন্তু একটা স্কুল দেওয়া হবে এবং সে কোনটা নেবে তার সঙ্গে আলোচনা করে কিন্তু তাকে সেই পর্যায়ে তাকে কোন ফেজে নেবে, 9, 10 না 11, 12 না 6 থেকে 8, তাই কিন্তু সেরকম ভাবে কিন্তু একটা স্কুল দেওয়া হবে। কোনো ইন্টারভিউ নেই এখানে, পাশ করে কোয়ালিফাইং নাম্বার মেরিট লিস্টে চলে এলেই কিন্তু সে চাকরি কনফার্ম। আর দ্বিতীয় কোনো ব্যাপার নেই যে এখানে হিন্দি, অনেকে আছে, অনেকে কনফিউশন যে আমি হিন্দি পারি না, ওখানে পাশ করে তারপরে কি আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেবো, এরকম নজির বিহার এখনো পর্যন্ত নেই। আর বিহারের যে অবস্থা এখন, প্রচুর পরিমাণে শিক্ষক দরকার, একটা স্কুলে প্রচুর ভ্যাকান্সি খালি, সেই জায়গায় নিজের স্টেটে যেহেতু প্রথম যেই ফেস্টটা হয়েছিল সেখানে কিন্তু নিজের স্কুল থেকে, নিজেদের রাজ্য থেকে সকলকে নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সাফিসিয়েন্ট ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলেই কিন্তু 2.0-তে অন্যান্য স্টেট থেকে ক্যান্ডিডেট, আর 3.0-তে তো দেখতে পাচ্ছ ওপেন টু অল করে দিয়েছে, প্রায় 85+ ভ্যাকান্সি, অর্থাৎ প্রচুর পরিমাণে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, এটা কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে আর একটা বিষয় যেটা মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা সেকশনে, একটা পর্যায়ে কিন্তু 3বার করে ম্যাক্সিমাম পরীক্ষা দেওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেই। ওয়েস্ট বেঙ্গলে যতবার খুশি পরীক্ষা দিয়ে গেলে, এখানে এরকম না। ধরো কেউ 11, 12-এ প্রথমবার অ্যাপ্লাই করলো, সে হচ্ছে
মেরিটে আসতে বললো না, চাকরি পেলো না, দ্বিতীয়বার অ্যাপ্লাই করলো পেলো না, তৃতীয়বার অ্যাপ্লাই করলো পেলো না, তাহলে পরে কিন্তু সে আর কিন্তু পরীক্ষা দিতে পারবে না 11-12। এটা কিন্তু বিহারে বিপিএসসি তে কিন্তু এটা পরিষ্কার লেখা রয়েছে, 3বার ম্যাক্সিমাম যে কোনো হয়তো যে কোনো সেকশনে হয় 9, 10 না 11-12 না 6 থেকে যে কোনো একটা সেকশনে কিন্তু 3বার ম্যাক্সিমাম পরীক্ষা দিতে পারবে, সে 3বার কিন্তু সুযোগ পাবে, তার থেকে কিন্তু বেশি সুযোগ সে পাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার যেটা বলবো সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলবো এখন সেটা হচ্ছে আদার স্টেটে কিন্তু সকলে জেনারেল হবে। এটা কিন্তু বারবার আমি যখন আগের বিপিএস স্টেট নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল, যেখানে কিন্তু অনেকে বারবার বলেছে, অনেকে ফোন করেছে, অনেকে SMS করেছে যে স্যার এরকম কিংবা দাদা এরকম যে আমরা এই রাজ্য থেকে আমার SC আছি, ST আছি কিংবা আমার এই OBC আছি, তা আমি কি ওই রাজ্যে কি না, সেটা কিন্তু আমি বারবার কনফিউশন ক্লিয়ার করা একটা ভিডিওতে কনফিউশন ক্লিয়ার করেছি। আবার এখানে বলে দেওয়া আছে কিন্তু বাইরের রাজ্য থেকে কোনো মহিলা যা খুশি হোক কোনো রিজার্ভে কিন্তু সে ঢুকতে পারছে না, সে হচ্ছে পুরোপুরি জেনারেল হিসাবে ট্রিট হবে বিহার বাদে অন্য রাজ্য থেকে। ওকে, একমাত্র বিহারের বাসিন্দা হলে সে কিন্তু রিজার্ভেশনের সুবিধাটা পাবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে সব থেকে যে স্টেট ক্লিয়ার কিন্তু হতে হবে কিন্তু না, কিংবা যেই রেজাল্টটা হচ্ছে অ্যাপিয়ারিং হলে পারে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না। অ্যাপিয়ারিং হলে কিন্তু এখানে বলে দেওয়া আছে লাস্টে যে 25/2/2024 মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে হবে। অর্থাৎ 25 তারিখের মধ্যে যদি কারো রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে সে কিন্তু বিপিএসসি 3.0 অ্যাপ্লাই করতে পারবে না। এই যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এত যে অ্যাপ্লাই করেছি স্টেটে, এবার স্টেট পরীক্ষা যদি এর মধ্যে না হয়ে 25 তারিখের মধ্যে যদি রেজাল্ট না বেরোয় তাহলে পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না বিপিএসসি। এটা সব থেকে হচ্ছে বাজে ব্যাপার হলো। এবার যদি মনে করে ওদের তো পরীক্ষা হওয়ার 1-2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়, যদি মনে করে যে পরীক্ষা নিয়ে নেবো 1 সপ্তাহের মধ্যে নিয়ে 25 তারিখের আগে রেজাল্ট দিয়ে দেবো, তাহলে পারে সবাই অ্যাপ্লাই করতে পারছো। বাকি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন যারা স্টেটের জন্য অ্যাপ্লাই করে রেখেছো তারা কিন্তু কেউ পরীক্ষায় বসতে পারছো না, কিন্তু এটা কিন্তু মাথায় নিতে হবে, হয়তো দুম করে অ্যাপ্লাই করতে যেও না, ঠিক আছে। আর যেটা হচ্ছে ফি যেটা সেটা হচ্ছে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সব অ্যাপ্লাই করবো 750 টাকা ফি সকলকে কিন্তু পেমেন্ট করতে হবে, করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই ছিল হচ্ছে এই নোটিফিকেশন যা আছে বিস্তারিত তথ্য। এরপর যদি আরো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই যদি বলার কিছু থাকে আমি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু মেন নোটিফিকেশন যা আছে আমি ডিটেলস ইম্পর্টেন্ট জিনিসগুলো যা যা দরকার প্রত্যেকটা জিনিস বলে দিলাম, ঠিক আছে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা অবশ্যই যদি কারো কোনো সমস্যা থাকে বলবেন, ঠিক আছে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম।